আজকে আমি 2 থেকে 3টা কথা বলবো আশুরা উপলক্ষে। 1 নম্বর কথা হলো আশুরা কি, 2 নম্বর কথা হলো মুহররম কি, 3 নম্বর কথা হলো কারবালার ইতিহাসের মূল ঘটনা কি। এই 3টা কথা খুব সংক্ষিপ্ত আপনাদেরকে বলি। নাম্বার 1, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুহররম এটা আরবি মাস না ইংরেজি মাস না বাংলা মাস? আমাদের দেশে 3 রকমের মাসের গণনা আছে, এটা বাংলা, ইংরেজি, আরবি। আমি জিজ্ঞেস করতে চাই, এই 3 প্রকারের বর্ষের মধ্যে মুসলমানদের ধর্মের সম্পর্ক কোন বর্ষের সাথে? আরবি, বাংলা, ইংরেজি, আরবি। আরবি মাসের সাথে মুসলমানদের ইসলামের সম্পর্ক। নবীজি স্পষ্ট বলেন, সহিহ হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, এর মধ্যে একটা হলো রমজানের রোজা আর একটা হলো হজ্জে বাইতুল্লাহ। এই 2টাই ডাইরেক্ট আরবি মাসের সাথে সম্পৃক্ত। বাংলা ন, ইংরেজি না। বলুন তো দেখি, আমার দেশের কত % মানুষ আরবি 12টা মাসের নাম জানে? বলেন। এক পরিবার আপনারা 8 জন সদস্য, কয়জন জানেন? এক ফ্যামিলির 50 সদস্যের একজনও আরবি 12 মাসের নাম জানে? একজনও। এটার জানার কোনো খবর নাই ঈসা আলাইহিস সালামের বাপ ছিল কিনা, এটা নিয়ে পেরেশান। অহেতুক বাজে কথা নিয়ে মানুষ এখন পেরেশান। মুহতারাম হাজিরিন, আরবি 12টা মাসের মধ্যে আরবি মাসের গণনা কোন দিন থেকে শুরু হয়েছে? আল্লাহ পাকের কোরআনে বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান আর জমিন তৈরি করা হয়েছে সেই দিনই আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়েছে 1 বছরে মাস হবে 12টা। এটা কার কথা? এরপরে আল্লাহ বলেন, মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মর্যাদা আমি সম পরিমাণে দেব না। 12 মাসের মধ্যে 4 মাসের মর্যাদা দেব সবচেয়ে বেশি। এই 4 মাসের মধ্যে প্রথম মাসটাই হলো আরবি নববর্ষের প্রথম মাস, মুহররমুল হারাম। বলেন না কেন মুহররমুল হারাম? এখন আপনারা বলেন তো দেখি, মুহররমের মর্যাদা আশুরার পরে না আসমান জমিন তৈরি যেদিন হয়েছে সেদিন? কথা বলেন না কেন? মুহররমের মর্যাদা কারবালার ঘটনা ঘটার পরে না আসমান জমিন তৈরি হয়েছে যেদিন সেদিন? তো মুহররমের মর্যাদার ঘোষণা আল্লাহর কোরআনে আসছে। আল্লাহ বলেন, যেদিন আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, সেই দিন আমার সিদ্ধান্ত ফাইনাল। 1 বছরে মাস হবে 12টা, তার ভিতরে 4টা হবে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন, তার মধ্যে একটা হলো মুহররম। তাহলে মুহররমের মর্যাদা আখিরি জামানার নবী আগমনের পরে না, আদম পয়গম্বর তৈরির আগে থেকে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আদম পয়গম্বর তৈরির আগ থেকে আখিরি জামানার পয়গম্বর হযরত হাসান হুসাইন, কারবালার মর্মান্তিক দুর্ঘটনা, হৃদয় বিদারক এগুলি ঘটনা, আদম আলাইহিস সালাম তখন তৈরি হননি, তখন মুহররমের মর্যাদা। এখন হলো আশুরা কি জিনিস? মুহররম তো চিনলাম, আশুরা কি? আপনারা যারা হজ ব্রত পালন করতে গেছেন অথবা সৌদি আরবে যারা থাকছেন, বিশেষ করে হজ যারা পালন করতে গেছেন, যত গরিব মানুষই হজ করতে যায় কমপক্ষে তো 2-4টা তসবিহ কিনে নিয়ে আসে, আতর, একটু হিজাব, এগুলা কিনে। তো কিনতে গেলে বাইরের নর্মাল দোকানে গেলেও জিজ্ঞেস করলে কয় আশারা 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 আশারা, খামসা খামসা খামসা, খামাস্তা আশার, খামাস্তা আশার, ইয়া আল্লাহ হাজি, তারিখ 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 হাজি। বাঙালি হাজিরা সৌদি আরবে গিয়ে 45 দিন হজ করে আর যদি কিছু নাও শেখে তরিক তরিক শিখে আসে। আল্লাহ হাজি রাস্তা, আল্লাহ হাজি রাস্তা রাস্তা। সৌদি আরবের পুলিশেরা তো আর বাংলা বলতে পারে না, ওই রাস্তা বাংলাটা বলতে পারে। আল্লাহ হাজি, আল্লাহ হারিক হাজি, হারিক, এটা পুলিশের জোরে বলে, সরো এখান থেকে হাজিরা। তো ওইখানে কিছু কিনতে গেলে কি বলে? এ ভাই এটা কত? আশারা। আশারা মানে 10, আশারা মানে কত? 10। সেখান থেকে আশুরা 10ম তারিখ। আমি একেবারে বিশ্লেষণ করতে যাচ্ছি না মুহতারাম হাজিরিন। সারা বছরের 12 মাসেই 10ম তারিখ আছে, কিন্তু সব মাসের 10 নম্বর তারিখকে আশুরা বলে না। আশুরা বলা হয় আরবি মাসের প্রথম মাসের 10 তারিখকে, মুহররমুল হারামের 10 তারিখকে বলা হয় আশুরা।
এই তারিখে কারবালার মর্মান্তিক দুর্ঘটনা যেমন ঘটেছে, এর আগে অনেক বড় বড় আল্লাহ তাআলা এই দিনে ঘটনা ঘটাইছে। তার ভিতরে প্রথম মানুষ, তার ঘটনাই বলি। সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। ওনারা দুইজন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে পাঠালেন। ওনাদের দুইজনের সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। সেই দিনটা ছিল, এটাও এক রেওয়ায়েতে আসছে, রেওয়ায়েতের ভিন্নতা আছে, এক রেওয়ায়েতে আসছে। তাহলে আশুরা মুহররমের 10 তারিখে অনেক বড় বড় ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। যেমন প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, প্রথম নারী, এই দুইজনের দুনিয়াতে দুই জায়গায় পড়ার পরে এক জায়গায় করেছেন আল্লাহ তাআলা এই তারিখে। এরপরে আরো অনেক ঘটনা আছে, আমি সব ঘটনা বলবো না। এরপরে আস্তে 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 ঘটনা দুনিয়াতে ঘটতে 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 দুনিয়াতে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন। বিশ্বনবীজি তাশরীফ আনলেন দুনিয়াতে। মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। বলেন না কেন? মক্কায় ছিলেন কয় বছর? মদিনা শরীফে কয় বছর? 10 বছর। নবুয়তের পরে কয় বছর? 23 বছর। মক্কা থেকে নবীজি মদিনা শরীফে যখন তাশরীফ নিলেন, হিজরত করে গেলেন। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। লম্মা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন ইবনে আব্বাস আন্নাহু قال লম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। বুখারী শরীফের riwayate আছে, বিশ্ব নবীজি যখন মক্কা শরীফ থেকে মদিনায় তাশরীফ নিলেন, তো দেখলেন মদিনার ইহুদিরা ওই তারিখে আশুরার মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, এই তোমরা এই দিনে রোজা রাখো, এটা কি? ইহুদিরা তখন বলল, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা উত্তম দিন। উত্তম দিন কেমন উত্তম দিন? নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের আক্রমণ থেকে এই দিনে আল্লাহ পাক তাকে নাজাত দিয়েছেন। অগারাকা ফিরআউন, ফিরআউনকে আগুনে পানিতে ডুবায়া মারছে এই তারিখে। এ কারণে হযরতে মূসা আলাইহিস সালাম এই দিনটাতে ইয়াসুমুহু শুকরান লিল্লাহি তাআলা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনটাতে রোজা রাখতেন। নবীজি বললেন, আনা বি মূসা আহাক্কু মিনকুম, আরে তোমাদের চাইতে তো আমি মূসা পয়গম্বরের অনুকরণের বেশি হকদার, কারণ তোমাদের পয়গম্বর আর আমার তো ভাই। সুবহানাল্লাহ বলবেন কি একটু? মূসা আলাইহিস সালাম আমাদের পয়গম্বরের কি ভাই। এটা পাইলাম কোথায়? একেবারে মশহুর হাদিস আছে। বিশ্বনবীজি যখন লাইলাতুল মিরাজে গেলেন, আসমানে বিভিন্ন নবীদের সাথে যখন সাক্ষাৎ হলো, লম্বা সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজিতে আসে। নবীগণ আমার নবীকে এখন সালিহুন বলে সম্বোধন করেছে। শুধু 2 জন পয়গম্বর বলেছেন ইবনুন সালিহুন, নবিয়্যুন সালিহুন, একজন আদম আলাইহিস সালাম আর একজন ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন পয়গম্বর বাদে সমস্ত নবীগণ যাদের সাথে নবীজির আসমানের সফরে দেখা হয়েছে, সবাই বলেছেন আখুন সালিহুন, নবিয়্যুন সালিহুন, আমার নেককার ভাই, নেককার নবী। সমস্ত নবীগণ ভাই বলেছেন, সুতরাং আমাদের নবী ওই নবীর ভাই, এটাই স্বাভাবিক। এখন নবী আলাইহিস সালাম রোজা রাখলেন। আর এক হাদিসের বর্ণনায় আসছে, নবী আলাইহিস সালাম দেখলেন তারা রোজা রাখছে। নবীজি তখন অর্ডার করলেন, যারা এ পর্যন্ত খানা খাওনি তারা খানা খেও না, রোজা রাখো। যারা ইতিমধ্যে দিনের বেলায় খানা খেয়ে ফেলেছো তারা এখন থেকে সন্ধ্যা পর্যন্ত, বেলা দাবা পর্যন্ত রোজা রাখো, এখন আর কেউ খানা খেও না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন, এটা নবীজির আমল। কেন? আল্লাহ পাক অনেক বড় একটা ঘটনা ঘটাইছেন, ফিরআউনকে ডুবায়া মেরেছেন এই তারিখে। আর মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফিরআউনের এই জুলুম থেকে রক্ষা করেছেন এই তারিখে। এরকম আরো অনেক ঘটনা আছে। এই ঘটনা ঘটতে 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 শেষে এসে কারবালার ঘটনাটাও এই তারিখে ঘটে গেছে। কারবালার একটু পরে বলব। তাহলে আমাদের এই মাসটাকে আমরা যে পালন করব তার পদ্ধতি কি? পদ্ধতি হলো, কথা বলেন, 10 তারিখে রোজা রাখবো। নবীজি জিজ্ঞেস করলেন, ইহুদিরা পালন করে, কিন্তু রোজা রাখবো কয়টা রাখবো?
মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যেও আছে, রোজা রাখতে হবে দুইটা, 10, 11 অথবা 9, 10। নবীজি বলছেন সুমু আশুরা ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তোমরা রোজা রাখবা দুইটা, 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ। রোজা রাখো কিন্তু ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। এখানে গুরুত্বপূর্ণ একটা সবক আছে, যদি সময় হয় আমি বলবো, নাহলে বলবো না। এই 10 তারিখ 11 তারিখ 9 তারিখ 10 তারিখ তো কোনটা রাখলে উত্তম? 9 তারিখ 10 তারিখ উত্তম নাকি 10, 11 উত্তম? আপনি দেখেন মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট বলেছেন, নবীজি বলেছেন যে আল্লাহ পাক যদি ইন ইশতু মিন কাবিলিন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ তাও 10 তারিখের সাথে মিলায় রোজা রাখব। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন 10 তারিখ 11 তারিখ রোজা রাখলেও হবে, কিন্তু উত্তম হলো 9 তারিখ আর 10 তারিখ। কারণ নবীজি কোন তারিখ রাখতে চাইছিলেন? ইন ইশতু মিন কাবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখটার সাথে 10 তারিখ রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই রোজার ফজিলত কেমন এ ব্যাপারে মুসলিম শরীফের হাদিসে আছে। নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা আমি আল্লাহ পাকের উপরে আমি যে ধারণা রাখি, নবীজি বলেন তাতে এই রোজা দিয়ে 1 বছরের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচাইতে দামি রোজা হলো মুহাররমুল হারামের আশুরার রোজা। এখন আসে আমাদের দেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে বিল খুসুস এই আশুরাকে পালন করা হয় কেমনে, করা হয় এটা কি? নবীজিটা তো বললাম সংক্ষেপে। আমাদের দেশে অনেক জায়গাতে এই তারিখে তাজিয়া বের করা হয়, র্যালি, শোক র্যালি বের করা হয়, মোমবাতি জ্বালানো হয়, উন্নত মানের খাবার, এরপরে আবার হালুয়া রুটি, এরপরে কেউ কেউ আছে তরবারি দিয়ে নিজের শরীরে আঘাত করে। আছে না নাই? আমাদের দেশে, পাকিস্তানে, আমাদের দেশেও আছে, নিজের শরীর রক্তাক্ত করে আঘাত করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আত্মহত্যা করা তো জায়েজ? আত্মহত্যা করা জায়েজ নেই? এ ব্যাপারে সবাই একমত তো? আরে বাইরের লোকেরা যে মতে আছে, আপনারা একমত নাকি? এটা বলেন, আত্মহত্যা করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ হলো এই ফোনটা আমার, আমি বিক্রি করলে জায়েজ। ফোনটা যদি হুজুরের হয় তাহলে আমার বিক্রি করা, কথা বলেন নাকি? ফোনটা যদি আমার না হয় ওনার হয় তাহলে এই ফোন বিক্রি করা আমার জন্য জায়েজ নেই। আমি কি আমার না আল্লাহ? এটা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা আমরা যে কোনো মানুষ অসুস্থ হলে, হঠাৎ মরে গেলে আমরাও স্লোগান দেই, কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবি দিয়ে বলি তো, এজন্য বাংলা জানি না, বুঝিও না। ইন্না লিল্লাহ বললাম, অর্থ কি? অর্থ বললাম যে আমি আমার না, আমি আমার না, আমি কার? লিল্লাহ, আল্লাহ। আমার মালিক যেহেতু আমি না, এ কারণেই আমাকে হত্যা করা জায়েজ নেই। এখন খুব ভালো করে বুঝবেন, আমি যদি আমাকেই হত্যা করার অনুমতি না থাকে তাহলে আর একজনকে হত্যা করা কত বড় অপরাধ, কথা বলেন না কেন? আজকে বাংলাদেশ ডেঙ্গু। আমি তো ঢাকা শহরের 2টা মসজিদের খতিব, ঢাকা শহরে 2 মসজিদে জুমার নামাজ পড়াই, তার ভিতরে একটা সেন্ট্রাল মসজিদ, আমার মুসল্লি 10,000। শুক্রবারের দিন জুমার নামাজের ঠোঙ্গায় টাকা আসে 1.5 লাখ। এখানে 3 জুমা পড়াই মাসে। শেষ জুমা পড়াই হলো মিরপুর বাইতুল কারার ঈদগাহ মাঠ মসজিদে। আগামী মসজিদে আমি মিরপুর পড়াবো, ইংরেজি মাসের শেষ জুমা। যে কথাটা আমি আপনাদেরকেও বলতে চাইতেছি, ডেঙ্গু গত সপ্তাহেও লম্বা কাগজ দিয়েছে, এটা পড়ে শোনাইতে হবে। ডেঙ্গুর ব্যাপারে সতর্কতা। এই ডেঙ্গু, এই চিকুনগুনিয়া
এই বেশি ঝড়, এই খুব বেশি রোদ, এই অনাবৃষ্টি, এই অধিক বৃষ্টি, এই জাতীয় যত মুসিবত আসে, আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা কি বলেন? মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। এই মুসিবত এগুলি তোমাদের হাতের কামাই। মনে রাখবেন, সব ধরনের অপরাধ আল্লাহর আযাবকে আমন্ত্রণ করে, বাট দুইটা অপরাধ আল্লাহর আযাবকে কারেন্ট গতিতে আমন্ত্রণ করে। তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচারী, আর একটা হলো জুলুম। আর একটা কি বলেন? জুলুম। আপনি আমার ছেলের নাক ফাটায়া 1 কোটি টাকা দামের যদি হাদিয়া নিয়ে আমার কাছে আসেন, আমি তা গ্রহণ করতে রাজি হব? আপনি আবার ছেলের নাক ফাটায় আসছেন, এখন 1 কোটি টাকার এই কি বলে আপনি ডায়মন্ডের ঘড়ি নিয়ে আসছেন, দাম 1 কোটি টাকা আমাকে গিফট করতে। আপনার ওই গিফট আমার হাত কেন, আমার ঠ্যাঙ্গো এটাকে গ্রহণ করবে না। আমি আমার সন্তানের উপরে কতটুকুন মায়া রাখি, পৃথিবীর কোটি কোটি বাবার অন্তরে কোটি কোটি সন্তানের যে মায়া আছে, সবগুলো এক জায়গায় করলে যতটুকুন হবে, এর চাইতে অধিক মায়া আল্লাহ পাকের অন্তরে তার একজন বান্দার প্রতি। আর সেই আল্লাহর বান্দাকে হত্যা করবেন, খুন করবেন, গুম করবেন, সেজদা দিবেন, কানবেন, এই হাদিয়া তোহফা আল্লাহ গ্রহণ করতে রাজি নাই। আলানিয়া ওপেন জিনা চলতে থাকবে, আর কান্না করতে থাকবেন। তাহাজ্জুদের হাদিয়া আল্লাহ পাককে দিবেন, শেষ রাতের জিকিরের হাদিয়া আল্লাহ পাককে দিবেন, এটি মালিক গ্রহণ করতে কখনোই রাজি হবে না। এই জন্য মুহতারাম, সকল অপরাধ বন্ধ করতে হবে। বিলখুসুস দুইটা অপরাধ রিসেন্ট বন্ধ না করলে, হাজার সতর্কতামূলক যত রকমের পদ্ধতি আবিষ্কার করুক না কেন, খোদাই গজব থেকে মুক্ত থাকার কোন পথ পৃথিবীর কোন মানুষের কাছে হতে পারে না। খোদাই গজব। জিনা বন্ধ করেন, বেহায়া বেলাল্লাপনা বন্ধ করেন। মানুষ আল্লাহর বড় প্রিয় সৃষ্টি, মানুষ হত্যা, গুম খুন বন্ধ করেন, জুলুম নির্যাতন বন্ধ করেন। দেখবেন আল্লাহ তাআলা তার দয়ার সাগরে আমাদেরকে সাঁতরায় দেবেন। মুহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশে অনেকে নিজের ইসের উপর আঘাত করে। বুখারী শরীফ খুলেন, অন্য কিতাব নাই ধরলাম, বুখারী ধরেন, দেখেন তো বুখারীতে কি আছে। আমাদের দেশের বর্তমান যুবক যুবতীরা কি করে? এখানে নাম লেখে, দেখছেন কি আপনারা? নাম লেখে, এখানে নাম লেখে, দেখছেন আপনারা? চামড়া পুড়ে ফেলে, পুড়ে, হ্যাঁ, অ্যাসিড দিয়ে পুড়ে নাম লেখে। শরীয়তে এটা জায়েজ নাই। কেন? এটা কি তোমার বাবার? এই চামড়ার মালিক কে? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আরো বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক বলেন, আসমানে যা, জমিনে যা, আসমান জমিনের মাঝখানে যা, আর মাটির অভ্যন্তরে খনিজ সম্পদ যত যা দেখো, সবগুলোর মালিক আল্লাহ বলেন আমি। তাহলে আমার হাত আমার কাছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কবি বড় চমৎকার বলেছেন, ইয়ামানত চন্দে রোজা নজদে মাস দর হকীকত মালিকে হর শে খুদাস। ইয়ামানত চন্দে রোজা নজদে মাস দর হকীকত মালিকে হর শে খুদাস। এগুলি আমাদের কাছে কিছুদিনের জন্য আমানত, ব্যবহার করার অনুমতি আছে, বিক্রি করার অনুমতি। এজন্যই তো কোনো রোগী যদি ব্লাডের খুব বেশি জরুরত হয়, আপনি ব্লাড দিতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। কারো যদি একটা মনে করে কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে, আপনার চাচাতো ভাই, স্বামী, স্ত্রী যেই হোক,
আপনি আপনার একটা কিডনি দিবেন অথবা অন্য লোক দেন, অসুবিধা নেই, কিন্তু মূল্য নিতে কথা বলেন না কেন? বিক্রি করে দিতে পারবেন না কেন? আপনি মালিক না, আর একজন একটা বিক্রি করলে এটা বাটপার, এটা চোর। আমি যদি এদেশের সরকারের সম্পদ চুরি করে বিক্রি করি তাহলে এটা যেমন ভয়াবহ কেস হবে। পাবলিকের সম্পদ চুরি করে বিক্রি করলে যা হবে তার চাইতে চেয়ারম্যানেরটা চুরি করে বিক্রি করলে শাস্তি কম হবে না বেশি হবে? চেয়ারম্যানেরটা চুরি করে বিক্রি করে নাই, এমপিটা চুরি করে বিক্রি করছে, শাস্তি আরো কম হবে না আরো ভয়াবহ হবে? তাহলে আল্লাহটাই যদি আমি চুরি করে বিক্রি করি তাহলে অবস্থা কি হবে? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন আসেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে মুহাব্বত আর ভালোবাসার কথা বলে, হাই হোসেন বলে আপনি যেই চামড়াগুলি ছিলতেছেন, যে শরীরকে রক্তাক্ত করতেছেন, এই শরীরের মালিকানা আপনার নাই, কাটা রক্তাক্ত করার অধিকার পারমিশনও আপনার নাই। এজন্য আজকের তামাম পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরাম হাত্তাকে যে দেশের ভিতরে হাই হোসাইন হাই হোসাইন হাই আলী বলে যে দেশে রক্তাক্ত করা হতো, সেই দেশের মুফতিরাও এখন এটা করা হারাম ফতোয়া দিয়েছে। তাহলে এই তারিখে এই কাজগুলি করার কোনো সুযোগ ইসলামে, র্যালি বের করার কোনো সুযোগ ইসলামে, আর একটু জোরে বলেন, নাই। এই দিনে কি কাজ? 2টা রোজা। কথা বলেন, কি কাজ? 2টা রোজা। এখন কথা হলো, হুজুর এই তারিখে বিশ্বনবীজির কলিজার টুকরা দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দিল, আমরা কি এটাকে মেনে নেব? আমরা কখনোই মেনে নেই না। যারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন তাদেরকে আমরা কখনোই মেনে নেই না, কিন্তু অপরাধ যিনি করেছেন ওই পর্যন্তই আমরা সীমিত রাখি, আরো আগায়া বলি না। আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নির্মম শাহাদাত দুঃখ করি, কান্না করি, করতেই থাকবো কান্না, দুঃখ অন্তরে ভরা আছে। ইয়াজিদকে আমরা দোষারোপ করি, কিন্তু ইয়াজিদের উপরে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনো কালিমা লাগানোর সাহস আমাদের অন্তরে নাই। অপরাধ করেছে ইয়াজিদ, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা লাগানোর কোনো পারমিশন আমার নাই, কোনো অধিকার আমার নাই। কারণ খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে যেই জিনিসগুলি বিক্রি হয়, এখন তো ডিজিটাল পালা, ডিজিটাল পালা আসার আগে আমাদের দেশে যেই জিনিসগুলি ওজন করে বিক্রি করা হতো 3 প্রকারের পালা ছিল। ভালো করে বুঝবেন ভাইরা। 1 নাম্বার হলো স্বর্ণমাপা পালা, এটাও ওজন করা হতো। আর একটা হলো চাউল ডাউল ঘি এগুলো মাপার পালা। আর একটা হলো খড়ি মাপার পালা। ঠিক বললাম? যেই বস্তুগুলি ওজন করে বিক্রি করা হতো, ডিজিটাল পালা আবিষ্কারের আগে অ্যানালগ পালা ছিল 3 প্রকার। একটা হলো স্বর্ণ মাপা পালা, চাউল ডাউল মাপা পালা, আর একটা হলো খড়ি মাপা পালা। আপনারা বলেন তো দেখি, এই 3 পালার ভিতরে মানুষ গিয়া প্রথমেই ফেয়ার চেক করে, ফেয়ার আছে না নাই? ফেয়ার বুঝেন নাকি? ফেয়ার আছে না নাই এটা চেক করে কোন পালাতে? এই গোস্ত মাছ চাউল ডাউল মাপা পালাতে মানুষ ফেয়ার চেক করে। আর 2 পালাতে গিয়া কেউ ফেয়ার চেক করে না। স্বর্ণ মাপা পালাতেও কেউ ফেয়ার দেখে না, খড়ি মাপা পালাতে তো দেখেই না। এখন আমি জিজ্ঞেস করতে চাই, খড়ি মাপা পালাতেও ফ্যাট দেখে না, স্বর্ণ মাপা পালাতেও ফ্যাট দেখে না কেন? কারণ একটা না দুইটা, 2 রকম। 2 রকম। স্বর্ণ মাপা পালাতে ফ্যাট দেখে না কেন? স্বর্ণ মাপা পালাতে ফ্যাট থাকতেই পারে না। 1 প্রতির দাম হলো কয়েক হাজার টাকা। ওইখানে যদি ফ্যাট থাকে তাহলে স্বর্ণকারের আর মাথা থাকবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? ওইখানে যদি ফ্যাট থাকে স্বর্ণকারের আর মাথা থাকবে না। এই জন্য এটাতে কখনোই ফ্যাট থাকেই না, এই জন্য দেখার প্রয়োজন নাই। খড়ি মাপা পালাতে মানুষ কেন ফ্যাট দেখে না? দুনিয়ার কেউ চেক করে না। কারণ মায় তুই খড়ি, ওরা আবার 1-2-4 কেজি কম বেশি হইলে লাভ, সমস্যা। এই জন্য ওটা দেখে না। দেখে কোনটা? মাঝখানেরটা। চাউল মাপে, গোস্ত মাপে, মাছ মাপে, এটার পালা মানুষ দেখে। আমি এখন জিজ্ঞেস করতে চাই, পালা 3টাই, স্বর্ণ মাপা পালাতে কি কখনো খড়ি মাপা যাবে? খড়ি মাপা পালাতে কখন স্বর্ণ উঠায় মাপা যাবে?
সর্বনাশ হয়ে যাবে। কেন? ওর তো 5 কেজি ফেয়ার করে ধরতো 2 না। ঠিক বললাম না? ঠিক বললাম? মহা সর্বনাশ হয়ে যাবে। মনে রাখবেন, অতীতের মানুষগুলাকে আমি জানবো কেমনে? যেই মানুষগুলি পৃথিবী থেকে চলে গেছে, তাদের চলে যাওয়ার পরে আমি পৃথিবীতে এসেছি, তাদেরকে আমি জানবো কেন? তাদেরকে জানার 2টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি বলেন? 2টা পদ্ধতি, মূলত 2টা, একটা পদ্ধতি, সেটা হলো ইতিহাস। কথা বলেন, সেটা কি? আবার একটু জোরে বলেন। ইতিহাসের মাধ্যমেই আমি 1400 বছরের আগের মানুষকে চিনব, জানব। ইতিহাসের মাধ্যমেই আমি, যারা আমার দেশে জন্মগ্রহণ করবে আরো 100 বছর পরে, তখন এদেশে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকবেন। আরো 100 বছর পরে বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই দেশে জন্মগ্রহণ করেও মুক্তিযুদ্ধের ইতিহাস সে জানতে চাইলে, বিষয়গুলো জানতে চাইলে ইতিহাস থেকেই তাকে জানতে হবে। এখন ইতিহাস 2 প্রকার। ইতিহাস কয় প্রকার? একটু কথা বলেন, ইতিহাস কয় প্রকার? একটা হলো জেনারেল ইতিহাস, আর একটা হলো কোরআন আর হাদিসে বর্ণিত ইতিহাস। একটা হলো জেনারেল ইতিহাস, আর একটা হলো কোরআন হাদিসে বর্ণিত ইতিহাস। দিল দিয়ে ভালো করে শুনবেন, হইতে পারে আজকের এই ছোট্ট কথা আপনার জীবনের আকীদাকে চেঞ্জ করে দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জেনারেল ইতিহাস কখনো এক ধারায় চলে না। বাস্তব প্রমাণ, হয়তোবা এখানে 2-1 মুক্তিযোদ্ধা থাকতেও পারেন, হয়তোবা থাকতেও পারেন। আমাদের দেশে মুক্তিযুদ্ধ যারা করেছে, এরকম লক্ষ মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে। আমার এক নানাও মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, আমার এক মামা মারা গেছেন মুক্তিযোদ্ধা, বেঁচে আছে এখনো। অলরেডি তারা নিয়মিত ভাতাও পাচ্ছে। এরপরেও আমরা কি দেখি? যখন এই সরকার ক্ষমতায় আসে তখন মুক্তিযোদ্ধার ইতিহাস একরকম হয়, ওই সরকার যখন আবার ক্ষমতায় যায় তখন মুক্তিযোদ্ধার ইতিহাস কিছু হলেও পরিবর্তন হয়। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে কি বোঝা গেল? ইতিহাস হলো হুকুমতের অধীনে থাকে, ইতিহাস হলো হুকুমতের অধীনে থাকে, রাষ্ট্রের অধীনে থাকে ইতিহাস। এজন্যে নরমাল ইতিহাস দিয়ে কখনো সাহাবী স্বর্ণ মানবদেরকে মাপা যায় না। সাহাবায়ে কেরাম স্বর্ণ মানব, তাদেরকে মাপতে চাইলে কোরআনের ইতিহাস লাগবে, হাদিসে পাকের ইতিহাস লাগবে। আপনি কি দিয়ে কি মাপতেছেন? আপনি কোন পালায় কারে উঠাইছেন? ডায়মন্ডকে নিয়ে খড়ি মাপা পালায় উঠাই দিয়েছেন, তা আপনার জিন্দেগি এখনই শেষ। সাহাবী হলো স্বর্ণ মানব। বিশ্বনবীজি বুক টান করে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা আপনারা প্রতি জুমায় শোনেন না? শোনেন না আপনারা? বিশ্বনবীজি আরো বলেছেন, আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। বিশ্বনবীজি আরো বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী। এগুলি বিশ্বনবীজির বক্তব্য। এগুলি সব প্রমাণ করে সাহাবায়ে কেরাম স্বর্ণ মানব। কথা বলেন, সাহাবায়ে কেরাম, ওনাদের যুগ কোন যুগ? কথা বলেন না কেন? ওনাদের যুগ কোন যুগ? সোনালী যুগ, স্বর্ণের যুগ। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে সাধারণ ইতিহাসের কাঠগড়ায় যদি মাপতে চান, তাহলে আপনার পুঁজিপাটটা শেষ হয়ে যাবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওহী, কাতিবুল ওহী সাহাবী তো 1.25 লাখের বেশি বিদায়ী হজেই ছিলেন। 1.25 লাখ সাহাবী নবীজির ওহী লেখার সৌভাগ্য অর্জন করেছেন। 50 জন, 500 জন, 1000 জন, হাতে গোনা কয়েকজন। তার ভিতরে একজন হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করায়া ইয়াজিদের স্বৈরাচারী তার অবিচার, জুলুম আর নির্যাতনের কারণে সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে কোন ধরনের দাগ লাগাইলে আপনার ঈমান আর জিন্দেগি বরবাদ। ইয়াজিদ জুলুম করেছে, অবিচার করেছে, নির্মম নির্যাতন করেছে, সব ইয়াজিদ পর্যন্তই থাকবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এই জন্য আজকের এই আলোচনায় শুধু একটা কথাই আপনাদের খেদমতে বলতে চাই সর্বশেষ, সেটি হলো আসল ইতিহাস পড়বেন। বিষাদ সিন্ধু কোনো ইতিহাসের গ্রন্থ নয়, মনে রাখবেন। আর ইতিহাস দিয়ে কখনো সাহাবীদেরকে মাপতে যাবেন না। সাহাবীদেরকে মাপতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে?
আপনি যখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিহাস ছেড়ে কোরআনের পালায় যখন তুলবেন, তখন দেখবেন আল্লাহ সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওহী, তার ব্যাপারে আপনার আর কোনো মন্তব্যই আসবে না, বরং তাকে তার নাম বললেই রাদিয়াল্লাহু আনহুম মনের ভিতর থেকে বের হয়ে আসবে। আর রাদিয়াল্লাহু আনহুম আপনার মনের ভিতর থেকে বের হয়ে আসলো সাহাবীদের জন্য, তাহলে মনে করবেন যে আমারও জান্নাতে যাওয়ার পথটা আসান হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুম, এই কথাটা কি নবীজি বলে দিয়েছেন? সাহাবীরা নিজেরা বলে দিয়েছেন? কে বলেছেন? কথা বলেন। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنه الله أكبر بولن رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। শুধু সাহাবীদের জন্য জান্নাত রেডি না, কিয়ামত পর্যন্ত নবীজির যে কোনো সাহাবীকে কেউ অনুকরণ করবে, আল্লাহ পাক ঘোষণা দিলেন আমি তার জন্য জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহ তো আপনাদের দোয়ার বরকতে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্রে যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিলেন। আমি বহির্রাষ্ট্রের ভিতরে সবচাইতে বেশি সংবর্ধনা পেয়েছি কাতারে, রমজানের পরে গিয়েছিলাম। সবচাইতে বেশি আমাকে সংবর্ধনা দিয়েছেন, সম্মান করেছেন কাতারের মানুষ। তো অনেক উন্নত মানের 5 স্টার হোটেলে আমাকে থাকতে দিছে। এরপরেও রিসেপশনে যাওয়ার পরে বলে কি হুজুর একটু প্লিজ কি একটু রিফ্রেশ করে আসে, মানে ফ্রেশ তো করাই আছে, আবার একটু চেক করে আসে। ও একটু সময় হলেও এই রিসেপশনে একটু সময় হলেও বসতে হয়, এরপরে আসে। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ কি বলেন? সাহাবীদেরকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। 1 সেকেন্ড তো তাদেরকে রিসেপশনে দাঁড়াইতে হবে না, 24 ঘন্টা রিফ্রেশ করাই থাকবে। সুজা খালি ঢুকে পড়বে, সুজা শুধু ঢুকে পড়বে। এজন্য খবরদার, আমাদেরকে আবার আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি কি বলেছেন? ইন্নাবনি হাদা সাইয়্যিদ, ইন্নাবনি হাদা সাইয়্যিদ, নিঃসন্দেহে আমার কলিজার টুকরা এ নাতি নেতা নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আরো বলেন দুইটা বড় গ্রুপের মাঝখানে মীমাংসা হবে আমার এই নেতা নাতির মাধ্যমে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক কথা আছে, এগুলি বলে আপনাদেরকেও সময় নষ্ট করতে চাই না। গরমের মৌসুম, রাত্রিও অনেক হয়ে গেছে। আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা বলেছি, 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের বয়ানের খোলাসা কথাগুলি আমি 2 মিনিটে বলে দেই। 1 নাম্বার কথা হলো, জি ওই 5টা আল্লাহ, ওই 5টা শুনতে 1 নাম্বার হলো আকায়েদ, বিশ্বাস, ঈমান। ঈমানের মধ্যে আবার কমপক্ষে 6টা আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো মৌলিক আকীদা। এর সাথে আরো অনেক আকীদা আছে, এটা আকায়েদের কিতাবের মধ্যে আছে। আল জান্নাত হক্কুন ওয়াল হাউজু হক্কুন ওয়াস সিরাতু হক্কুন, এরকম অনেক আছে আকীদা। আর একটা হলো ইবাদত। 2 নম্বর হলো ইবাদত। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, আওয়াবিন, চাষ, ইশতাক, তাহাজ্জুদ, যা আছে সবগুলো হলো ইবাদত। 3 নম্বর হলো মুআমালাত, পরস্পরের লেনদেন। নামাজে ঠিক আছে, তাসবিহতেও ঠিক আছে, তাহাজ্জুদেও ঠিক আছে, কিন্তু একজনের কাছ থেকে টাকা নিছে 50 লাখ, দেওয়ার কথা 7 দিন পর। 1 বছর 7 দিন পার হয়েছে, এখন আর ফোনই ধরে না, এখন আর ফোনই ধরে না। এ দিনদার? এ যদি দিনদার হয় তাহলে বাটপার হবে কেনা? কষ্ট পেলেন? এর চেয়ে নরম কথা আমাদের কাছে নেই। এই যদি দিনদার হয় তাহলে বাটপার কে? ওয়াদা দিয়েছে 7 দিন পরে দিবে, 1 বছর 7 দিন পরে ফোন ধরেন। সমস্যা আপনার হতেই পারে, আপনি তার কাছে যান সময় শেষ হওয়ার আগেই, সময় আরো বাড়ায় নিয়ে আসেন। সমস্যা হতেই পারে, আবার যান তার কাছে বাড়ায় নিয়ে আসেন। দিতে পারতেছেন না, খুলে বলেন, ফোন অফ করে রাখাই রেখে 50,000 টাকা অগ্রিম নিয়ে মাহফিলের দাওয়াত লিখে দিয়েছেন।
মাহফিলের আগের দিন থেকে ফোন দেয়, আপনাকে আর পাওয়া যায়। হইতেই পারে আপনার সমস্যা, আপনি বক্তা সারা বছর প্রতিদিন ওয়াজ করেন, হইতেই পারে আপনার মেয়ে অসুস্থ, হইতেই পারে আপনি নিজেই অসুস্থ, হইতে পারে আপনার স্ত্রী অসুস্থ, অথবা আপনার শরীর খারাপ, অথবা কোনো রাষ্ট্রীয় কোনো সমস্যা হইতেই পারে। আপনি ফোন দিয়ে জানায় দিবেন। টাকা নেওয়ার সময় খুব খাতির করছেন 50,000, আর 5 টাকা 50 পয়সা ব্যয় করে ফোন দিতে মনে চায় না। আপনি যদি দিনদার হন তাহলে বাটপার হবে কেনা? মুহতারাম হাজিরিন, আরো বহুত কথা আছে, এগুলি বলতে চাই না আপনাকে, যেহেতু শুনতে চাইছেন সংক্ষিপ্ত বলি। তাহলে লেনদেন এটা ইসলাম, লেনদেন, আর একটু জোরে বলেন, লেনদেন ইসলাম। এরপরে একে অপরের সাথে আচার আচরণ। আল্লাহ, স্ত্রীর কাছে গেলে মনে হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার। স্ত্রীর কাছে গেলে, বাসায় ঢুকলেই স্ত্রীর অন্তর কাঁপতে থাকে, না জানি কখন কি করে, কখন কি করে বেশি। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের দেশে আসে না। আবার অনেক গিয়ে দেখবেন বাসায় গেলে শাইখুল হাদিস সাহেব হুজুরের কথা, শাইখুল হাদিসের নাম শুনছেন তো, আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। আমি ওনার কাছে বুখারী শরীফ পড়ছি, ওনার কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি। হুজুর বলেন যে উস্তাদের সামনে যখন ছাত্র যাবে তার কন্ডিশন কেমন হওয়া দরকার? হুজুর বলেন, একে তো ভিজা বিলাই, তার উপরে পড়ছে ফ্যান। বুঝছেন কি আপনারা? বিড়াল মানি ছোট না, এরপরে যদি ভিজা যায় তাহলে আরো ছোট না, শেষ করে দিচ্ছে, আরো ছোট হবে না ভিজে গেলে। এর উপরে যদি আবার ভাতের মার ফালায় দেন, গরম মার, তাহলে ওই বিড়ালের কি অবস্থা হবে? হুজুর বলেন উস্তাদের সামনে ছাত্রের কন্ডিশন এমন হওয়া দরকার, একে তো ভিজা বিলাই, তার উপরে পড়ছে ফ্যান। তো এই লোক যখন বাইরে আসে, তো ভিতরে যখন যায় তাতে একে তো ভিজা বিলাই, তার উপরে পড়ছে ফ্যান। এরকম আছে। বাইরে যখন আসে, অফিসে ঢুকতেই ব্যাটম্যানের সাথে খারাপ আচরণ, ম্যানেজারের সাথে খারাপ আচরণ। নো, এটা ইসলাম না, এটা ইসলাম না, এটা দিন না। আচরণটা সুন্দর হতে হবে। নবীজির খাদেম কি বলেন? 10 বছর নবীজির খেদমত করছি, জীবনে একদিনও বলেন নাই কেন এ কাজটা করেছ, একদিনও বলেন নাই কেন এ কাজটা করো। তাহলে আচরণ। 4 নাম্বার হলো আখলাক। আখলাক কি? আসসালামু আলাইকুম, একেবারে আসসালামু আলাইকুম, হাই হাই ছিলেন, এটা কি সুন্দর আখলাক। নো, এটা আখলাক, এটা আখলাকের একটা সাইড। আখলাক হলো আমার অন্তরের ভিতরে সিরিয়াস 10টা ভয়ঙ্কর রোগ আছে। রিয়া, সোমা, হুব্বে হুব্বে মাল, হাসাদ, কিবির, বগজ, 10টা রোগ আছে। এই সবগুলি অন্তরের রোগের চিকিৎসা করলে যেই অবস্থানটা তৈরি হবে, এটার নাম হলো আখলাক। এই 5টা জিনিস যেই মানুষের মধ্যে আছে, সেই হলো প্রকৃত দিনদার। এই জন্য আমি বয়ানের শুরুতে কি বলেছিলাম? মুহাদ্দিস হওয়া সহজ, দিনদার হওয়া অত সহজ, বক্তা হওয়া সহজ, দিনদার হওয়া অত সহজ নয়। আল্লাহ, তাহলে আমি মূল কথাটা বলি। মুহররম মাস আমরা জেনেছি, এই মাস মর্যাদা কবে থেকে? আদম পয়গম্বর তৈরিরও আগ থেকে। মনে আছে না আমাদের? এ মাসের মর্যাদা কারবালার কারণে নয়, এ মাসের মর্যাদা তো আদম পয়গম্বর তৈরির আগ থেকে, আল্লাহর কোরআন থেকে বলেছে। 2 নাম্বার, এ মাসে করো, এ মাসে আল্লাহ তাআলা অনেক বড় বড় ঘটনা ঘটাইছেন। কারবালার ঘটনাও এ তারিখেই ঘটছে, তার আগে আরো বড় বড় ঘটনা ঘটছে। আদম আলাইহিস সালাম আম্মাজানের সাথে সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি পেয়েছে, এরকম আরো অনেক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রাখা হয়েছিল, সে আগুন নিভে গেছে, এদিন উনি বের হয়ে আসতেন। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন হয়েছিল, এই তারিখে সব পানি শুকায়া জমিন আবার আল্লাহ তাআলা বের করে দিয়েছে। বহুত ঘটনা। আর একটা ঘটনা কারবালা। এই দিনে আমাদের করণীয় কি? কথা বলেন। 2টা রোজা। কয়টা রোজা? 10, 11, 9, 10। তবে উত্তম কোনটা? 9, 10। কেন? নবীজি আশাপোষ বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ মিলে রাখবো রোজা। এজন্য আমরা এটা রাখবো। এখন কারবালার ব্যাপারে ইতিহাসে যা আছে, নিঃসন্দেহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মজদুমানা শহীদ হয়েছেন। এটা আমাদের দিলকে নাড়া দেয়, রক্তক্ষরণ হয়। কিন্তু এটার কারণে ইয়াজিদকে পর্যন্ত দোষারোপ করব, হযরতে মুআবিয়া পর্যন্ত যাব না। কেন? হযরতে মুআবিয়া সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং উনি হলেন কাতিবুল ওহী, এজন্য তার উপরে আমরা স্বজনপ্রীতি আছি। বরং ইয়াজিদ তো
খেলাফতের দায়ভার পাওয়ার আগ পর্যন্ত এতটাই পরহেজগার ছিল, এতটাই নামাজি ছিল, এতটা দানশীল ছিল, যেগুলি দেখেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে ওকে দিয়েই কাজ হবে। কিন্তু আমাদের দেশের এরকম মানুষ আমাদের দেশেও তো আছে। আগে পীর সাহেব যেই চেয়ারে বসে তখন আর এক সাহেব। ঠিক বললাম না? ঠিক বললাম? এরকম অনেক লোক আছে না, আগে পীর সাহেব চেয়ারে বসলে আর এক সাহেব, এই ইয়াজিদ ওই সাহেব হয়ে গেছে। এই জন্য ভুল ত্রুটি যত যা আছে ইয়াজিদের। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দোষারোপ করে আমাদের ঈমান নষ্ট। আল্লাহ তাআলা আমাদের আলোচিত কথার উপরে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।